মেহেদী হাসান মিরাজের ওপর যেন একটা নিশ্চুপ প্রতিশোধ কিংবা ক্ষোভই ছাড়লেন গল গ্যালেন্টসের ক্যাপ্টেন দাসুন সানাকা। লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বো ক্যাপসের বিপক্ষে মাঠে নামে মিরাজের দল গল গ্যালেন্টস, যে ম্যাচে আগে বল করে 20 ওভার শেষে 190 রানের টার্গেট পায় গ্যালেন্টরা। তবে লক্ষণীয় ব্যাপার হলো নির্ধারিত 20 ওভারের জন্য ক্যাপ্টেন সানাকা 6 জন বোলার ব্যবহার করেছেন। তবে এর মধ্যে একবারের জন্য তিনি বাংলাদেশি অলরাউন্ডার মিরাজের হাতে বল তুলে দেননি। অথচ একদিন আগের চিত্রটাও ছিল একেবারেই বিপরীত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বেশ ঢাকঢোল পিটিয়েই টাইগার ওয়ানডে অধিনায়ককে নিজেদের দলে উড়িয়ে নিয়ে গেছে গল এবং টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই একাদশেও জায়গা করে নেন অলরাউন্ডার মিরাজ। ব্যাটিংও নেমেছেন নিজের পছন্দসই উপরের দিকেই। তবে 4-এ ব্যাট করতে নামা মিরাজ জাফনা কিংসের বিপক্ষে সেদিন করেছেন বেশ দৃষ্টিকটু ব্যাটিং। 17 বলে মাত্র 10 রান করে ফিরেছেন 58 স্ট্রাইক রেট নিয়ে। ব্যাটিংয়ে খারাপ করার পর তবুও প্রত্যাশা ছিল বল হাতে পুষিয়ে দিবেন টাইগার অলরাউন্ডার। গলের ক্যাপ্টেন সানাকাও হয়তো সেই ভরসাতেই ইনিংসের প্রথম ওভারই তুলে দিয়েছেন অভিজ্ঞ মিরাজের হাতে। তবে হয়েছে হিতে বিপরীত। 2 ওভারে 29 রান হজম করার পর আর বলেই ডাকা হয়নি মিরাজকে। যদিও সতীর্থদের ব্যাটিং বোলিং পারফরমেন্সে ম্যাচটা জিতে নেয় মিরাজরা, তবে সেই থেকেই যেন মিরাজের সঙ্গে ঘটছে বিপরীত কিছুই। ধারণা করা হচ্ছিল বাজে পারফরমেন্সের কারণে হয়তো গলের দ্বিতীয় ম্যাচে একাদশের জায়গা হারাবেন এই টাইগার। তবে সেটা হয়নি, কিন্তু তাকে একাদশে রাখলেও বোলিং দেওয়া হয়নি একবারও। অর্থাৎ মিরাজের ওপর যেন আগের ম্যাচের সেই ভরসাটাই হারিয়ে ফেলেছেন সানাকা, কিংবা ক্ষোভটাই ঝাড়ছেন নিজের, অথবা শুধুই ব্যাটার হিসাবে ভেবে রেখেছেন টাইগার অলরাউন্ডারকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।